শখ করে নিজের প্রিয় বান্ধবীকে নিজের ভাইয়ের বউ করে আনছিলাম নিজ দায়িত্বে। তখন বিন্দুমাত্র বুঝি নেই যে বান্ধবী এরকম পাল্টে যাবে। আমাদের বন্ধুত্ব নষ্ট হলোই, ভাই বোনের সম্পর্কও নষ্ট হলো। আমি যখন অনার্সে ভর্তি হই একটা হোস্টেলে থাকতাম। সেখানে 25 জন মেয়ে ছিলাম। আমার ব্যাচমেট ছিল 7-8 জন। সেখান থেকে একটা মেয়ের সাথে আমার পরিচয়। মেয়েটা এত ভদ্র, এত শান্ত, এত কিউট, সবার সাথে মিলেমিশে চলে। প্রায় 2 বছর আমরা একই সাথে থাকি, একই রুমে। 2 বছরে কখনো ওরে এক মুহূর্তের জন্য আমার খারাপ লাগেনি। সেই কোমরের নিচে চুল, আস্তে করে কথা বলা, সব কিছুই শালীন। যে দেখবে সেই মেয়েকে পছন্দ করবে। আমাদের খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেল। এদিকে আমার ভাই সরকারি ব্যাংকে চাকরি করে, মেয়ে খুঁজতেছে। আমাকে সবসময় বলে, তোর বান্ধবী আছে কিনা দেখ। আমার বাবা মা মেয়ে খুঁজতেছে। আর আমার রুমের এই সুন্দর মেয়েটাও আমাদেরই বিভাগের মেয়ে। মানে সব দিক থেকেই মিলে যাচ্ছে। তারপর বান্ধবীকে বললাম বিয়ে করবে কিনা। সে বলে মা বাবা জানে। আমি সবার কাছে বললাম, ভাইয়ের কাছে বললাম, ছবি দেখালাম, মেয়েকে দেখালাম, খুবই পছন্দ করলো। এদিকে মেয়ের বাড়ির লোক আমার ভাইকে পছন্দ করলো। যাক, পারিবারিকভাবে বিয়েটা হয়ে গেল। আমি তো খুশি অনেক। ভালো ভাইয়ের বউ এনে দিলাম। তারপর মেয়েটা ভাইয়ের সাথে ভাইয়ের বাসায় উঠে গেল। একই শহরে থাকি। আমি হোস্টেলে থাকি আর ভাইয়ের বউ আলাদা বাসা নিয়ে থাকে, খুব বেশি দূরে না। কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই দেখলাম বান্ধবী পাল্টে গেল। আগের মতো শান্তশিষ্ট নাই। বিয়ের পর ওর বাসায় গেলে আগের মতো আমার সাথে ফ্রিলি কথা বলে না। সব কিছুতেই চেঞ্জ দেখতে পাচ্ছি। আমাকে আমার ভাই পড়াশোনা করায় খরচ দেয়, সেটা আমার ভাবি পছন্দ করতেছে না। আমি তাদের বাসায় প্রতি সপ্তাহে যাই, এটাও পছন্দ করতেছে না। কেমন যেন হয়ে গেছে, চেনা মানুষটা মুহূর্তে অচেনা লাগছে। এর মধ্যে 1 বছর হয়ে গেল, তাদের বাচ্চা হয়ে গেল। ভাবি আর পড়াশোনা করলো না, পড়াশোনা থামিয়ে দিল বাচ্চার জন্য। বাচ্চাকে রাখার কেউ নাই, তাই আমাকে বলছিল তাদের বাসায় গিয়ে থাকতে, বাচ্চা দেখি। আমি গণিতে অনার্স করতেছি। অনেক পড়াশোনা করে বাসায় গিয়ে বাচ্চা পালন করা আমার পক্ষে সম্ভব না। এতে তারা আরও বিরক্ত হয় কেন আমি তাদের সাহায্য করছি না। কিন্তু তারা আমার কথা ভাবলো না। আমার পড়াশোনার শেষ পর্যায়ে চাকরি প্রিপারেশন নিচ্ছি। এখন 18 ঘন্টায় আমার পড়াশোনা করা লাগতেছে। বিসিএস দিব। আমি বিয়ে করছি না শুধু চাকরির জন্য, সেখানে বাচ্চার ঝামেলা কেমনে নিব। আমার মা বাবা চায় না যে আমি পড়াশোনাকে স্যাক্রিফাইস করি। এখানে যত আপত্তি। এবার ওপেনে আমাদের সম্পর্ক নষ্ট হলো। এবার আর ভাইয়ের বাসায় যাওয়া হয় না, ভাইয়ের কাছে টাকাও চাওয়া হয় না। বাবা কিছু দেয় আর আমি টিউশন নিছি কয়েকটা। ঈদের সময় যখন ভাবি বাড়ি যায়, আমার থেকে মুখ ঘুরিয়ে হাঁটে। এমন একটা ভাব যে আমার সাথে তার কোনোদিনও সম্পর্ক ছিল না, যেন আমরা কোনোদিনও বান্ধবী ছিলাম না। অথচ পছন্দ করে আমি তাকে নিয়ে এসেছি। এখন বাসার সবাইকে বোঝাচ্ছে অনার্স হয়ে গেছে, আর পড়াশোনা করার দরকার নেই, আমাকে যাতে বিয়ে দেওয়া হয়। বিয়ের পরেও চাকরি করা যাবে, এই নিয়ে তার সাথে বাসার সবার মধ্যে আমার কথা কাটাকাটি হয়। এখন আর তাকে নাম ধরে ডাকতে পারি না, ভাবি বলে ডাকতে হয়। যেহেতু বড় ভাইয়ের বউ, নাম ধরে ডাকলে তার নাকি ইগোতে লাগে। অথচ আগে তুই তুই করে বলতাম, আর এখন আপনি। এখন আর সে আস্তে কথা বলে না। এখান থেকে একটা শিক্ষা নিতে পারলাম, মানুষ যতই আপন হোক, নিজের ঘরে কখনো নিতে হয় না, তাহলে সম্পর্ক নষ্ট হয়।